নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে তো যে ইয়ে দিতি মানে রূপরূপী দিতির তো খুব জ্বর এসেছে, আর সেটা নিয়ে ঘরের সবাই পরেশান। জ্বর আর নামছেই না কিছুতেই, নিয়ে এই ঝড় এলো আচমকা। সেই গোরা বলছে, হে মহাপ্রভু, ঝড় আচমকা এলো, তারপরে ওর জ্বরটা এলো, এমনি কেন? তো ওর যে বৌদি আছে, দাদাটা বলছে, গোরা নিশ্চয়ই কারো নজর লেগেছে দিতির উপরে, আর ও তো শ্রদ্ধা ভক্তি তো সাধুদের পাপ লেগেছে, সাধুদের অভিশাপ লেগেছে। ওই সাধুদিকে তো তুচ্ছ তাচ্ছিল্য করছিল, সেই জন্যে ও তো, ওর মনে তো ভক্তি নেই এখন আর, সেই জন্যেই লেগেছে। কখনো বলছে কারো নজর লেগেছে, যখন সাধুদের কথা বললো তখন গোরার মনে পড়লো যে ঝড়টা এলো, এটা কি ইশারা। আর তারপরে দিতির পায়ে কি ফুটেছিল, নিয়ে দেখছে না ক্ষত তো এমন কিছু বেশি না, হে প্রভু কি কারণ, আর জ্বর নামছে না। আর এদিকে কুন্তলিনী তো মনে মনে খুব খুশি হচ্ছে যে লোকটা তো ফাঁকা, পুলস্ত, ফাঁকা আওয়াজ দেয়নি, কিছু তো করেই গেছে। এদিকে এরা সব চিন্তাতে। গোরার মা বলছে জলপটি দে, জলপটি দিচ্ছে। তো দিতি সেই ঘুমের জ্বরের ঘরেই মা মা করছে, বলছে এই যে মা আমি এইখানে। গোরার মা ওর মাথার পাশে বসে বলছে। তারপর বলে, বিশাখা জলপটির ব্যবস্থা কর। জলপটি দিচ্ছে, তাও আর জ্বর কমছে না। অচিন বলছে, দাদা ভাই দেখ তো জ্বরটা কত, বলছে 103। বলছে জ্বর নামছে না কেন? তখন গোরার মা বলছে যে, গোরা এক কাজ কর, তুই সেই আগেবারে কেমন প্রভুর নাম করে স্পঞ্জ করে দিয়েছিলি ওর গায়ে, তো দেখ তো তবে যদি জ্বরটা কমে কিনা। এখন কুন্তলিনীর ওইটা শুনে তো বিরক্তি লেগে গেছে। আর এদিকে গোরা দাদা বৌদিটার কিন্তু সমানে বলা যাচ্ছে ওর অভিশাপ লেগেছে, কখনো বলছে কেউ নজর দিয়েছে, টুকটাক করেছে। তখন গোরার মা বলছে, বড় বৌমা তুমি চুপ করো না। তারপর বললো যে, বিশাখা জলের বালতি এনে দে, গোরা তুই স্পঞ্জ কর। আর কুন্তলিনী ভাবছে, না এটা তো করতে দেওয়া যাবে না, আমি এই করে দিই, গোরাদাকে করতে দিব না। সবাই এক এক করে, কিন্তু গোরার মা কুন্তলিনীকে ভালো করে চিনেছে। যাবার সময় কুন্তলিনীর দিকে রাগী দৃষ্টি দিয়ে আর চলে গেল। তারপরে কুন্তলিনী কিন্তু দাঁড়িয়েই আছে। যখন গোরা জলের বালতি ওই কাপড় এনে দিয়েছে ওর গা মুছাবার জন্যে, তখন কুন্তলিনী বলছে যে, গোরাদা আমি দিদিকে করে দিচ্ছি। কেন? দিদি আমাকে যতই কান মারুক, আগে তো আমাকে ভালোবাসতো, আর আমিও তো দিদিকে ভালোবাসি। আর গোরাও মনে মনে করছিল, হা কৃষ্ণ, ওটা তো রূপ ছিল, একে আমি কি করে গা মুছাবো, এটা গোরারও অস্বস্তি লাগছিল। সেই জন্য গোরা যখন কুন্তলি বলল যে আমি মুছে দিচ্ছি, তখন বললো ঠিক আছে মুছ। আর সেই সময় গোরার মা কিন্তু বুঝে গেছিলো ব্যাপারটা, তাই বিশাখাকে পাঠিয়েছে। বিশাখা এসে বলল, কুন্তল চল, মা তোকে ডাকছে। বলছে কিসের জন্য? বলছে জানি না, চল। সে কুন্তলের যাবার ইচ্ছা নেই, বলছে না না চল চল, এখনই চল। বিশাখা ওকে টেনে নিয়ে চলে গেল। তারপরে গোরা ওর হাত পা মুছে দিতে লাগলো, ওর গাম স্পঞ্জ করতে লাগলো। তারপরে দেখা গেল সবাই আবার এলো, তখনও আবার থার্মোমিটারে মাপা হচ্ছে, তো জ্বর 104। তখন অচিন বললো যে, দাদা ভাই তুই এক কাজ কর, তুই অরুণাবদাকে ফোন কর। বললে হ্যাঁ ঠিক বলেছিস। আর এদিকে গোরার এই রূপের আর জ্বর ছাড়ছে না। তারপর অরুণাবকে ফোন করলো, অরুণাবকে বললো কী ব্যাপার? বলছে দেখ এমনি এমনি ব্যাপার, রূপের জ্বর আর কমছে না, স্পঞ্জ করলাম, প্যারাসিটামল দিলাম, তারপরে স্পঞ্জ করলাম, পট্টি দিলাম, কিছুতেই জ্বর নামছে না, বেড়েই যাচ্ছে। তখন অরুণাবু বললো, তুই তাহলে শোন, এক কাজ করিস, ঘরে ফেলে রাখিস না, তুই ওকে সিধা নার্সিংহোমে নিয়ে আয়, আমিও পৌঁছছি। বললো ঠিক আছে। তারপর বলছে কী বললো অরুণাবদা? বলছে ওকে নিয়ে যেতে বললো রূপকে। বললো চল। বললো গোরা তুই উঠা, রূপকে উঠা। গোরা উঠিয়ে, আর কুন্তলের তো খুব বিরক্ত লাগছে ওইগুলোতে। তারপর মহাপ্রভু মন্দিরের কাছে এসে দাঁড়ালো, বলল, প্রভু তুমি কি কিছু ইশারা দিতে চাইছো? কালকে ঝড় উঠিয়ে আজকে রূপের আচমকা জ্বর, হে প্রভু তুমিই রক্ষা করো।
আর গোরার মা মনে মনে ভাবছে যে আগেবারে তো রূপ ফিরে এসছিল সাপের কামড়েও, কিন্তু তখন ওর মনে ভক্তি ছিল, এইবারে তো ভক্তি শ্রদ্ধা বলতে কিছু নেই। হে প্রভু, তুমি ওকে ক্ষমা করো, করুণা করো, এইবারে যদি রূপের কিছু হয়ে যায় তো আমার ছেলেটাকে আমি কি করে সামলাবো, ও সেই ভাবছে। মানে সবাই যে যার মতন মহাপ্রভুর কাছে প্রার্থনা করছে। এদিকে অরুণাভ যেমনি গাড়িটাতে বসেছে তেমনি দুটো গুন্ডা ওর মাথায় বন্দুক সটিয়েছে। বলছে তোমরা কে? বলছে যে শুনুন ডাক্তারবাবু, আমরা যেটা বলছি সেটা করুন। আপনি গোরাকে বলুন যে ওকে 12 নম্বর কেবিনে ভর্তি অ্যাডমিট করতে, আর আপনি এখন একটু পরে আসবেন, আপনার ঘরে এমার্জেন্সি পড়েছে, সেই জন্য আপনি বাড়ি যাচ্ছেন। বলছে না আমি বলবো না। কেন বলবো? তখন একটা গুন্ডা ওর মাথায় বন্দুকের বাড়ি মেরেছে, অরুণাভর মাথায়। তারপরে ওকে ভয় দেখিয়েছে, তখন বললো যে ঠিক আছে বলছি। বললো গোরা শুন, এক কাজ কর, তুই 12 নম্বর কেবিনে ওকে অ্যাডমিট কর, ওইখানে সুতোবাদী তো আছেই, আমি সব সুতোবাদীকে বলে রেখেছি, ও চিকিৎসা শুরু করে দেবে। আমার বাড়িতে একটা এমার্জেন্সি পড়েছে, আমি সেইখানে যাচ্ছি, আমি একটু পরে আসছি। গোরা বললো ঠিক আছে, অসুবিধে নেই। এইদিকে দেখা যাচ্ছে এতটাই, কিন্তু কালকে দেখা যাবে যে দিতিকে ওই পুলস্তরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, ওকে কালো কাপড়ে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাচ্ছে। আর সেই সময় গোরা আসছে। গোরা বলছে এই ছেলেটাকে চেনা চেনা লাগছে। এবার দেখা যাক, এটা আজ মানে নেক্সট এপিসোডে দেখতে পাবো। এখন দেখা যাক মহাপ্রভুর কী ইচ্ছা, দিতিকে নিয়ে যেতে দেয় কি পুলস্ত, না পুলস্তকে হাতে নাতে ধরাবার জন্যেই মহাপ্রভু সবারই চোখে পর্দা হটাবার জন্য দিতিকে নিয়ে যেতে দেবে, না গোরা না পুলস্তর না গোরা দিতিকে বাঁচিয়ে নেবে। গোরা সেই আসুরিক শক্তি বা মানে মহাপ্রভুর দয়ায় সেই অলৌকিক ক্ষমতাটা আসবে কি না সেটাও দেখার। তবে হ্যাঁ একটা কথা, গল্পটা ইন্টারেস্টিং, তবে হ্যাঁ মহাপ্রভুর নামে এতটা বুজরুগি না দেখালেও চলে। যখন মহাপ্রভু কৃপা করেন তখন তো মহাপ্রভু সব করতে পারেন। আর কুন্তলিনীর বিজয়টা সবসময় মহাপ্রভু তো চান না। ঠিক আছে শয়তানদের বিজয় হয় ঠিকই, কিন্তু কুন্তলিনীর কিছু একটা জিনিস ধরা পড়ুক ঘরের লোকের কাছে, যে এইগুলোর মূলে আছে কুন্তলিনী, ওই ছেলেটার সাথে হাত মিলিয়েছে কুন্তলিনী। ওর ফোনে পুলস্তর নম্বরটা দেখতে পাক গোরা, তারপরে গোরা যেমন কুন্তলিনীকে না বলে আর চুপচাপ সন্দেহ করে, আর মানে কুন্তলিনীকে ইয়ে করে, ওয়াচ করে যে ও কী কী করছে, তবেই না হলে। আর তাছাড়া কুন্তলিনী যে ভাবছে যে রূপকে সরিয়ে নিয়ে নিজে রূপের জায়গাতে বসবে, তো কী করে বসবে? গোরা তো ওকে পছন্দই করে না। গোরা যদি রূপ সরেও যায়, দিতি সরেও যায়, তো গোরা তো কুন্তলিনীকে ওর জায়গাতে বসাবে না, সে জবরদস্তি করুক। একবার তো সিঁদুর পরাতে গেছিল, কেমন নিজের গোরার হাত দিয়ে ঘুমের মধ্যে সিঁদুর পরাতে গেছিল, তো কী হয়েছিল? ওইখানে রূপকে দেখেছিল, তা আবার সেটাই হবে। তো কুন্তলিনী বুঝছে না কেন? সে যাই হোক, কুন্তলিনীর মনের আশা তো কোনো দিন পূর্ণ হবে না, তবে মহাপ্রভু কৃপা করুক আর কুন্তলিনীর আসল রূপটা গোরার মায়ের সামনে কিছুটা এসেছে, গোরার সামনেও এসে যাক। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো নেক্সট এপিসোডের সাতকাহন নিয়ে, তারে ধরি ধরি মনে করি। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।